বলো সেনাপতি, শোনো নরাত্তম, এই সত্যপতিকে বন্দি করে তাকে কারাগারে নিক্ষেপ করে দাও। আমি তাই করছি জাহাপনা। কি হলো মহারাজ? স্বামী, আমার সত্যবতী এমন কি অন্যায় করেছে? চুপ করো মূর্খ, তুমি আর কোনো প্রশ্ন আমাকে করবে না, তা না হলে তোমাকে শৃঙ্খল পরাবো। সেনাপতি, জাহাপনা, সত্যপতিকে বেঁধে ফেলো। নরাত্মম, না না না, তোমরা আমার সত্যবতীকে বেঁধে ফেলো না চলে যাও সত্যবান। মহারাজ। ওকে মহারাজ গো, বিনা দোষে আমায় করবে না বন্দি। মহারাজ, আমার সত্যবতীকে ক্ষমা করে দিন, মহারাজ। আমি বলছি, আমার সত্যবতীকে ক্ষমা করে দিন। কি অপরাধ করছি আমরা, কেন মারছেন পিঠে যাবো যদি মহারাজ গো, বিনা দোষে কেন বলছে তুমি কিছু বলেছো স্বামী? আমি কি করেছো? তার জন্য মহারাজ আজ তোমাকে চাবুক মারছে। হাতে ধরি পায়ে পরি, মহারাজ গো, বিনা দোষে আমায় করবে না। মহারাজ, মহারাজ, আমি আপনার দুটি পায়ের ধরে বলছি, শাস্তি দিতে হয় আপনি আমাকে দিন, তবু আমার সত্যবতীকে ছেড়ে দিন মহারাজ, আমার সত্যবতীকে ছেড়ে দিব? নিয়ে যাও সেনাপতি সাহেব। স্বামী, আমি তোমাকে ছেড়ে আমি যেতে দেবো না। তোমার দুটি পায়ে ধরে বলছি সেনাপতি মা, তুমি আমার সত্যবতীকে ছেড়ে দাও। এখান থেকে চলে এসো সত্যবতী। শোনো শোনো সেনাপতি, বিনা দোষে বন্দী হইলাম সেনা গো, স্বামী, বিনা দোষে আমায় করলে রে বন্ধু।
সেনা গো বিনা দোষে কেন করলি সুন্দর করে গাইতে পারতো সত্যবান কি বাড়িতে আছো? সত্যবান, কে? আরে মহারাজ, আপনি এই গরিবের বাড়িতে? প্রণাম করি মহারাজ। আমি আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও। বলুন মহারাজ, কি জন্য এই গরিবের বাড়িতে? আমি গিয়েছিলাম ওই অজয় সিংহকে যুদ্ধে পরাজিত করতে, তাই এখানেই সন্ধ্যা গুনে এলো। তাই এই রাতটা তোমার বাড়িতেই কাটিয়ে গেলে ভালো হতো। এতে এতে তুমি রাজি আছো সত্যবান? মহারাজ, এ যে আমার পরম সৌভাগ্য, আপনার মতো মহারাজকে আমি অতিথি রূপে পেয়েছি। এ যে আমার বড় ভাগ্য মহারাজ। কিন্তু মহারাজ, এই জরাজীর্ণ কুঠিরে আপনাকে কোথায় আমি বসিবার আসন দিব? মহারাজ, কি বলবো আপনাকে? ও কি মহারাজ গো, কোথায় দেব আপনার বসিবার আসন? ঘর দরজা নাই গো মোদের, ওই আছি আমরা জীর্ণ কুঠিরে। ও কি মহারাজ গো, কোথায় দেব আপনার বসিবার আসন? অন্য জল মোর নাই গো ঘরে, ওই আছি মোরা অনাহারে। ও কি মহারাজ গো, কোথায় দেব আপনার বসিবার আসন? না না সত্যবান, আমি তো দেখতেই পাচ্ছি তোমার একখানা জরাজীর্ণ ঘর। আমাদের জন্য তোমাদের কোনো কষ্ট করতে হবে না। তারা হয় আমাকে এই বারান্দায় একটু শয্যা পেতে দাও, আমি এখানেই না হয় শুয়ে থাকবো। স্বামী, এদিকে এসো। বলছিলাম কি, মহারাজ আমাদের কাছে ভগবান সমতুল্য। তুমি যদি আমাকে অনুমতি দাও, আমার পরনের বস্ত্র ছিঁড়ে আমি মহারাজকে শয্যা পেতে দিতে পারি। আচ্ছা ঠিক আছে প্রিয়ে, তুমি দাও।
মহারাজ, আমার পরনে বস্ত্র ছিঁড়ে আমি আপনাকে শয্যা পেতে দিয়েছি, আপনি ওখানে শুয়ে পড়ুন। যাও মন্ত্রী, যাও সেনাপতি, তোমার সৈন্যদেরকে নিয়ে ওই বৃক্ষ তলায় বিশ্রাম করো গে। আর নরোত্তম, তুমি আমার সাথে সাথে থাকবে। ঠিক আছে মহারাজ, আপনি যখন আদেশ দিয়েছেন আপনার আদেশ মাথায় নিয়ে আমি প্রাসাদের বাইরে অপেক্ষা করছি। সবার পূর্বে সত্যবান আর সত্যবতীকে দু একটি কথা বলে যেতে চাই। শোনো সত্যবান, শোনো সত্যবতী, মহারাজ আজ তোমাদের দরে আশ্রিত। আমার মহারাজ সাথে কোনো কষ্ট না পায় তোমাদের ব্যবহারে। আমার মহারাজ যেন উত্তরপতি না হয়। উত্তরপতি হলে আমি তোমাদেরকে শৃঙ্খলিত করে রাজদরবারে নিয়ে যাবো, কথাটা যেন মনে থাকে। আমিও চলে যাচ্ছি মহারাজ, কিন্তু যার সময় তোমাকে একটা কথা বলে যাচ্ছি সত্যবান, যদি মহারাজের কোনো যত্ন হয় তাহলে আমি তোমার এমন অবস্থা করবো যে তা তুমি কল্পনাও করতে পারবে না। কথাটা মনে রেখো। সুধী দর্শক মন্ডলী, এই মন্ত্রীর অভিনয় সন্তুষ্ট হয়ে বউবাজারে